সবাইকে শুভেচ্ছা SahedTube কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। তো আজকে সানডেতে হচ্ছে সানডে Q&A প্রশ্ন উত্তর পর্ব নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে যারা প্রশ্ন করে থাকেন তাদের প্রশ্ন থেকে হচ্ছে আমি কিছু প্রশ্ন বাছাই করি। এই বাছাইকৃত প্রশ্ন থেকে হচ্ছে আপনাদের আমি উত্তর দিয়ে থাকি এই সানডেতে। তো এটা আপনি প্লে লিস্ট আকারে আমার চ্যানেলে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার যদি কোনো সময় প্রশ্ন করে থাকেন সেটার উত্তরটা আপনি ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। সো আজকে হচ্ছে 4টা প্রশ্ন বাছাই করা হয়েছে। এই 4টা প্রশ্নের উত্তর আমি আপনাদের দিব। তো ডেস্কটপে নিয়ে যাবো, ওখান থেকে প্রশ্নগুলো দেখাবো এবং ওখান থেকে উত্তরগুলো দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্টস বক্সে ওখানে করতে পারেন। যথাযথ প্রশ্ন হলেই ওটার উত্তর আপনাকে আমি দিয়ে দেবো পরবর্তী সানডেতে। তো কথা না বাড়িয়ে ডেস্কটপে নিয়ে যাচ্ছি, ওখান থেকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছে। আর যারা হচ্ছে শর্টে এই ভিডিওটা দেখতেছেন তারা নিচে এখানে একটা ক্লিক করতে পারেন। এখান থেকে ক্লিক করলে আপনি পূর্ণাঙ্গ ভিডিওটা দেখতে পারবেন। তো লেটস গো। সবাইকে শুভেচ্ছা SahedTube সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো চলে আসলাম ডেস্কটপে। এখন হচ্ছে আমরা যে 4টা প্রশ্ন বাছাই করছিলাম সেই 4টা প্রশ্নের প্রথম প্রশ্নটা নিব। প্রথম প্রশ্নটা করছেন হচ্ছে সালাউদ্দিন রানা। উনি বলছেন হচ্ছে আগে পুরো প্রশ্নটা পড়ে নিই। আমার অ্যাকাউন্ট ভেরিফাইড কিন্তু অ্যাডিশনাল ভেরিফিকেশন হয়নি, যেটা ভিডিও দিয়ে করা সেটা। এখন কি আমি ফরেক্সে এটা দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবো? আর আমি ভিডিও ভেরিফিকেশনের জন্য দিছি, অনেক দিন হলো, এখনও পেন্ডিং আছে। প্রথমত অ্যাডিশনাল ভেরিফিকেশন মানে অ্যাড্রেস ভেরিফিকেশনের কথা উনি এখানে বুঝাইতে চাচ্ছিলেন হয়তোবা। দ্বিতীয় প্রশ্নটা পেয়ে গেলাম। তৃতীয় নম্বরে যে কথাটা বলছেন ভিডিও ভেরিফিকেশন আসলে আমি জিনিসটা বুঝতে পারি নাই। ওখানে একটা সেলফির ক্যামের আপনাকে দিতে হয়, সেলফি দিয়ে আপনাকে ছবি তুলে দিতে হয়। তো ওটা সাথে সাথেই হয়ে যায়, ওটা পেন্ডিং থাকার কোনো প্রশ্নই উঠে না। সেটা আপনার ফোন অ্যাপস দিয়ে দেখতে পারেন। তো আসি আপনার প্রশ্নের ইসে, অ্যাডিশনাল ভেরিফিকেশন হয়নি যেটা ভিডিও দিয়ে করা হয়েছিল। ভিডিও এখন আমার ভিডিও দেইখা করছিলেন কি না সেটা, নাকি আপনি যে ভিডিও ওয়েব ক্যামের মাধ্যমে বা আপনার ফোনের মাধ্যমে ওদের ভেরিফিকেশন করার জন্য যে ভিডিওটা করা লাগছে সেটা বুঝাইছেন, এইটাই আমি বুঝি নাই। যাই হোক, অনেকের হচ্ছে যে জিনিসটা হয়ে থাকে আইডি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশন আগেই হচ্ছে ওয়েবক্যাম বা ফোনের মাধ্যমে ভিডিও আকারে ওদের দিতে হয়। ওটা আইডি ভেরিফিকেশনের মধ্যে পড়ে যায়। তো অ্যাড্রেস ভেরিফিকেশন অনেকের অ্যাডিশনাল ভেরিফিকেশন যেটাই বলা হয় ওইভাবে ঝুলে থাকে। সেই ক্ষেত্রে যে জিনিসটা করণীয়, সেক্ষেত্রে ওদের সাপোর্টে ওভাবে যোগাযোগ করে পারবেন না। এখানে দেখেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি help@skill.com। এখানে আপনাকে যাইতে হবে। এখানে যাওয়ার পর আপনাকে যে কাস্টমার আইডি দিছে স্কিলের, সেই কাস্টমার আইডি দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি স্কিল অ্যাকাউন্ট খুলছেন সেটা দিবেন। দেওয়ার পর ওখানে উল্লেখ করবেন যে আমি বাংলাদেশ থেকে এটা অ্যাকাউন্ট করতেছি। আপনি যদি বাহিরের দেশে হয়ে থাকেন তাহলে বাহিরের দেশ থেকে অ্যাকাউন্ট করতেছেন, আপনার নামটা উল্লেখ করবেন যেটা আপনার আইডি ভেরিফিকেশনে দিয়েছিলেন। সেটা আইডি কার্ড হতে পারে বা পাসপোর্টে যেভাবে আছে সেভাবে উল্লেখ করবেন যে আমি অমুক খান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং আমার অ্যাডিশনাল ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশনে আইসা এটা পেন্ডিং হয়ে ঝুলে আছে। তো আমি আমার ডকুমেন্টগুলো অ্যাটাচ করতেছি। ডকুমেন্টগুলো কী কী দেবেন? আপনি আইডি ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো ব্যবহার করে থাকেন সেই ডকুমেন্ট দিবেন। আপনি যদি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইটিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন যেটা সেইটা, বা আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন সেইটা, বা আপনি যদি কারেন্ট বিলের কপি দিতে চান সেইটা, 3টার যে কোনো একটা। আর আইডি ভেরিফিকেশনের জন্য আপনার পাসপোর্টের কপি বা আইডি কার্ডের যে কপিটা আছে সেই কপিটা আপনি ওই যে ইমেলটা করতেছেন ওখানে অ্যাটাচ করে তারপরে দিয়ে দেবেন। ওইখানে সাবজেক্ট হিসাবে আপনি লিখতে পারবেন যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, যেটা উল্লেখ পূর্বক আপনি ওখানে ওইভাবে দিয়ে আপনি ওদের সেন্ড করে দিলে ওরা 24 ঘন্টার মধ্যে আপনার ওইটা আবার রিভিউ করবে। রিভিউ করার পর আপনারটা যদি সব তথ্য সঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি সঠিক না থাকে তাহলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবে না, রিজেক্ট করে দিবে বা পার্মানেন্টলি ডিলিট করে দিবে, ডিঅ্যাক্টিভ করে দেয় যেটাকে বলা হয়। তো এইখানে আর একটা প্রশ্ন আপনি করছেন, সেটা হচ্ছে এখন কি আমি ফরেক্স এটা দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবো? একটা জিনিস মনে রাখবেন, স্কিল হোক পারফেক্ট মানি ব্যাপারটা আলাদা। স্কিলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, স্কিল এবং নেটেলারটাকে আলাদা অপশনে রাখি কারণ ওটা স্ক্যাম করতেছে বর্তমানে। একই গোত্রের পিএসএফের আন্ডারে দুইটাই, বাট স্কিলটা আমাদের দেশের জন্য বৈধ এবং এটা দিয়ে আপনি লেনদেন করতে পারবেন, বাট আনভেরিফাই অবস্থায় আপনি লেনদেন করতে পারবেন না।
যতই যা হোক আনভেরিফাই অবস্থায় আপনি এটাকে লেনদেন করতে পারবেন না, আর করাটা উচিতও হবে না। একটা লিমিট থাকে $159 এরকমের সামথিং আপনি লেনদেন করতে পারবেন, বাট করাটা উচিত হবে না। আপনি এটাকে ফুল ভেরিফাই করেন, যদি আপনার নামে ভেরিফিকেশন হচ্ছে না তাহলে ঠিক আছে, ওকে বাদ, আপনি নতুন একটা ইমেল খোলেন, আপনি নতুন একটা মোবাইল নাম্বার নেন, আপনি পিসিটাকে পুরোটা হিস্টোরি কুকিং ডিলিট করেন, করার পর আপনার আব্বা মা যদি থেকে থাকে আইডি কার্ড, এনআইডি, পাসপোর্ট, তাদের ব্যাংকের স্টেটমেন্ট না থাকলে ইটিন সার্টিফিকেট, এগুলো যদি থেকে থাকে ওটা দিয়ে আপনি আবার ট্রাই করতে পারেন। বাট নিজেরটা যদি ক্যান্সেল হয়ে যায় বা ডিঅ্যাক্টিভ হয়ে যায় সেটা দিয়ে করা উচিত হবে না। হয়তো বা জিনিসটা বুঝতে পারছেন। তবে এখানে ভেরিফিকেশন ছাড়া আপনি এখানে কোনো সময় কোনো ধরনের ডলার ডিপোজিট বা লেনদেন করাটা উচিত হবে না, সেটা ফরেক্স হোক বা অন্য ক্ষেত্রেও। ওকে, তো সেকেন্ড যে প্রশ্নটা আছে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে এমডি জাহিদুল ইসলাম, উনি করছেন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারছি না, টিন সার্টিফিকেট সাবমিট করলেও রিজেক্ট করে দেয়, আবার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করলেও রিজেক্ট করে দেয়, কিভাবে করব অ্যাড্রেস ভেরিফিকেশন প্লিজ? কেন রিজেক্ট করতেছে এইটা আপনাকে আগে জানতে হবে। রিজেক্ট করার তো একটা কারণ থাকে। আপনি যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ইটিন সার্টিফিকেট, যেটাকে আমরা ট্যাক্স রিটার্ন বলে থাকি, এটা যদি ভালোভাবে ছবি তুলে না দেন, ছবি তুলে দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। পিডিএফ ফাইল কেউ কখনো দেবে না, পিডিএফ ফাইল দেওয়া যাবে না, না না, এটা দিলে রিজেক্ট করবেই, যতবারই দেন রিজেক্ট করবে এবং একটা সময় পার্মানেন্টলি ক্লোজ করে দেবে। সো এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি আর একবার ট্রাই করতে পারেন আপনার যে অ্যাকাউন্ট আছে মোবাইলের মাধ্যমে ছবি তুলে, ক্লিয়ার ছবি তুলে আপনি এক পেজের মধ্যে হইতে হবে, ব্যাংক স্টেটমেন্টও কিন্তু এক পেজের মধ্যে হইতে হবে, আপনার যে ইটিন সার্টিফিকেটটা আছে সেটা ডেট থাকতে হবে, যেমন এখন 2022 চলতেছে, 2022-এর মধ্যে হবে, সেই 2017-18 সালেরটার যদি আপনি দেন তার জীবনেও নিবে না। ব্যাংক স্টেটমেন্ট যদি লাস্ট 2 মাসের, মানে এখন চলতেছে নভেম্বর মাস, এই নভেম্বর মাসের লাস্ট স্টেটমেন্ট আপনার থাকতে হবে। আপনি যদি দেন সেই অক্টোবরের বা ফেব্রুয়ারির 2022-এর, তাহলে কিন্তু ওটা নিবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই ভুলটা অনেকে করে থাকেন এবং এই কারণে বারবার রিজেক্ট হয়, এটা একটা কারণ হচ্ছে রিজেক্ট হওয়ার। আর দ্বিতীয় কারণ হচ্ছে ছবি স্পষ্টভাবে না তুলে দেওয়ার কারণে, আমরা ওই ঘোলা ঘোলা একটা ছবি দিয়ে দিই, ওই কারণে রিজেক্ট হয়ে থাকে। তো এইভাবে হচ্ছে জাহিদুল সাহেব আপনি সাবমিট করতে পারেন। আর যদি ওইভাবে অ্যাপসের মাধ্যমে করার পর আবার রিজেক্ট করে, সেই ক্ষেত্রে ওই যে প্রথম প্রশ্নের উত্তর দিলাম যেভাবে, ওনার যেভাবে করতে হবে আপনার ইমেলের মাধ্যমে আপনি এটাকে সাবমিট করতে পারেন। ওদের যে help@skill.com, ওখানে যাওয়ার পরে আপনি আপনার সব কিছু তথ্য ওখানে দেওয়ার পর যে ইনফরমেশন আপনি এনআইডি দিয়ে করছেন না পাসপোর্ট দিয়ে করছেন সেগুলো অ্যাটাচ করলেন, আপনার ব্যাংকের স্টেটমেন্ট অ্যাটাচ করলেন, আপনার ইটিন সার্টিফিকেট অ্যাটাচ করলেন, দেন ওদের সাবমিট করে দেন। আপনার যদি সব তথ্য সঠিক থাকে ওরা আপনাকে ভেরিফাই করে দেবে। থার্ড যে প্রশ্নটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে দাদা? এটা তাপস সিমসাং ভাই করছেন। ভাই আপনি মনে হয় আপনি আমার ভিডিওগুলো মনে হয় দেখেন নাই, আমার ভিডিওগুলো দেখলে এই প্রশ্নটা করতেন না। তো টিন সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে কিনা, আপনি আমার স্কিল রিলেটেড লাস্ট যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখেন, তারপরে মনে হয় প্রশ্ন করা উচিত হবে। এটা আমি শুধুমাত্র সিলেক্ট করছি এই কারণে, কারণ অনেকে ভিডিও না দেখা এরকমের প্রশ্ন করে বসেন। তা আমি যেখানে পূর্ণাঙ্গ একটা ভিডিও দিছি এবং ওখানে সব কিছু উল্লেখ করে দিছি A to Z, তারপরে এরকমের প্রশ্ন করাটা একটু বোকামি না? তো ওইটা আপনি দেখেন, দেখলে পরে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ফোর্থ যে আমরা প্রশ্নটা নিছি, এসকে সবুর খান, উনি লিখছেন স্কিল অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরও রিজেক্ট করে দিয়েছে, ওই জিমেল দিয়ে কি পুনরায় নতুন করে অ্যাকাউন্ট করা যাবে? একই জিমেল দিয়ে এক্সনেক্সে অ্যাকাউন্ট করা, এখন যদি আমি অন্য একটি জিমেল দিয়ে স্কিল অ্যাকাউন্ট করি তাহলে কি এক্সনেক্সে লেনদেনের সময় কোনো সমস্যা হবে? না। স্কিল অ্যাকাউন্টের প্রথম প্রশ্নের উত্তর দিই। স্কিল অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করতেছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট রিজেক্ট করে দিচ্ছে। কী কারণে রিজেক্ট করতেছে, আগের যে প্রশ্নগুলোর উত্তর দিছি সেগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে বুঝতে পারবেন। দেন আবার একটু ট্রাই করেন, যদি একেবারে টোটালি রিজেক্ট করে দেয়, আপনাকে ডিঅ্যাক্টিভ করে দেয়, আপনাকে পার্মানেন্টলি ক্লোজ করে দেয়, তাহলে যে জিনিসটা করতে হবে ওই ইমেল থেকে আপনি আবার তাদের পুনরায় একটা মেইল করবেন। যদি পার্মানেন্টলি ডিলিট করে বা আপনাকে ডিঅ্যাক্টিভ করে দেয় আপনার অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে যে জিনিসটা করবেন আগে বুঝে নেন। help@skill.com, এখানে যেয়ে আপনি আপনার অ্যাকাউন্টের যে আইডি নাম্বার ছিল এবং আপনার নাম,
আপনি আইডি কার্ডে যেভাবে দিছিলেন এইগুলো দিয়ে ওদের মেল করবেন এবং বলবেন যে আমাকে আমার এই অ্যাকাউন্টটা টোটালি পার্মানেন্টলি ক্লোজ করে দেন, আমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাচ্ছি না, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তখন ওরা ওইটাকে ক্লোজ করে দেওয়ার পর একটা কনফার্মেশন মেল করে, মেল করার পর আপনি অন্য মেল দিয়ে অন্য ফোন নাম্বার দিয়ে নতুন করে আপনার নামে অ্যাকাউন্ট করতে পারবেন, যদি এটা পার্মানেন্টলি ক্লোজ বা আপনাকে ডিঅ্যাক্টিভ করে দেয় সেই ক্ষেত্রে। আর যদি পার্মানেন্টলি ক্লোজ না করে থাকে এখনও, তাহলে আপনি আরেকবার ট্রাই করতে পারেন। ওই যে ইমেলের মাধ্যমে আপনার ব্যাংকের স্টেটমেন্টগুলো ছবি তুলে সেইগুলো সাবমিট করতে পারেন, যেগুলো বললাম। অবশ্যই এনআইডি দিয়ে থাকলে এনআইডি, পাসপোর্ট দিয়ে থাকলে পাসপোর্ট, ওইগুলোনের ছবি তুলতে হবে আইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে। অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যাংকের স্টেটমেন্ট লাস্ট আপনি 60 দিনের যে স্টেটমেন্টটা আছে সেটা নেবেন। এই নভেম্বরের, এখন নভেম্বর চলতেছে, তো নভেম্বর 22-এর একটা লেনদেন দেখাইয়া তারপরে এক পেজের মধ্যে নিয়ে আসবেন লাস্ট কয়েকদিনের। সেটা যে এক পেজের মধ্যে যদি দেখা গেছে 2021 সালে একটা লেনদেন করছিলেন আর এখন একটা করছেন, কোনো সমস্যা নেই, বাট এক পেজে লাস্ট নিয়ে আসবেন এবং সিল সিগনেচার থাকতে হবে। ওকে, তো ওটা নিয়ে আসলেন, বা ইটিং সার্টিফিকেট, ওটা আপনি ছবি তুলে দিলেন, কোনোটা পিডিএফ দেওয়া যাবে না। তো ওই দুইটা আপনি আপনার মেলের সাথে অ্যাটাচ করলেন, করার পর ওদের আপনি সাবমিট করেন। আশা করি ভেরিফিকেশন হয়ে যাবে যদি আপনার সব কিছুর তথ্য সঠিক থাকে সেই ক্ষেত্রে। আর একই জিমেল দিয়ে এক্সনেক্সে অ্যাকাউন্ট করা, এবং যদি আমি অন্য জিমেল দিয়ে স্কিল অ্যাকাউন্ট তৈরি করি তাহলে এক্সনেক্সে লেনদেন করার কোনো সমস্যা হবে কি না? না, কোনো সমস্যা হবে না। যখন একটা ও ধরেন আপনি আর একটা করলেন হচ্ছে কি, আপনার আব্বার নামে একটা স্কিল অ্যাকাউন্ট খুললেন, এখন এক্সনেক্সে ওই স্কিল থেকে আপনি ডিপোজিট করলেন সাপোজ। ডিপোজিট করার পর সব ব্রোকারে না, সব ব্রোকারে এক এক ব্রোকারে এক এক ধরনের নিয়ম থাকে। তো তারপরেও কিছু কিছু ব্রোকার একবার যখন ডিপোজিট করবেন, ধরেন আপনার এক্সনেক্স অ্যাকাউন্ট এক নামে এক ইমেল অ্যাড্রেস দিয়ে আছে, আপনার এইটা আছে হচ্ছে এই স্কিলটা আছে অন্য নামের আছে, তখন ওটা থেকে ওইটায় যখন ডিপোজিট করতেছেন প্রথমবার, ফার্স্ট টাইম ডিপোজিট করতেছেন, ওইটার সাথে ওইটা লিঙ্ক হয়ে যাচ্ছে। যখন লিঙ্ক হয়ে যাচ্ছে ওইটা থেকে আপনি উইথড্র দিতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে দুইটাই ভেরিফাই থাকতে হবে। আর যদি মনে করেন যে দুইটা কিন্তু দুই নামে আছে, ঠিক আছে, একটা হচ্ছে স্কিলটা আপনার আব্বার নামে আর এক্সনেক্সটা হচ্ছে আপনার নামে, তো এটা কোনো সমস্যা হবে না। বাট ওই স্কিল দিয়ে যদি অন্য কারো অন্য আর একটা অ্যাকাউন্ট করে সেখানে ডিপোজিট করেন, তখন কিন্তু আমসালা সবই যাবে, ওটাও যাবে ওটাও যাবে। ওকে, তো যেটা দিয়ে করবেন সেটা দিয়ে ওই একটাই থাকবে, মানে 1 to 1, 1 to 2 হবে না বা 3 হবে না এরকমের। মানে স্কিল যেটা দিয়ে আপনি ডিপোজিট করবেন যে ব্রোকারে, সেই ব্রোকারে একটাই ডিপোজিট করতে হবে। এছাড়া যে জিনিসটা চলে আসে সিমিলার নেম, ধরেন আপনার নামে যদি স্কিল অ্যাকাউন্ট থাকে, আপনার এক্সনেক্সে থাকে বা আপনার এবিএসে থাকে বা আপনার আইসি মার্কেটে থাকে, যেটাই থাকুক না কেন, এক নামে থাকাটা হচ্ছে সবচাইতে বেস্ট এবং নিরাপদ। তো হয়তোবা উত্তরগুলো পেয়ে গেছেন। এই 4টা প্রশ্নরই হচ্ছে আমি এখানে সিলেক্ট করছিলাম আজকের জন্য। প্রতি রবিবার আমি আমার চ্যানেলে যারা প্রশ্ন করতেছেন সেই প্রশ্নের গুলো নিয়ে ওখান থেকে আমি কিন্তু বাছাই করতেছি। বাছাই করে, করে আপনাদের এভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের সানডে কিউএনএ। 4টা প্রশ্নের উত্তর দিলাম। হয়তোবা আপনারা আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এবং যারা এই বিষয়গুলো জানতেন না তারাও এই বিষয়টা জানতে পারছেন। একটা জিনিস অনুরোধ রইল যে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা খেয়াল করে আগে মনোযোগ সহকারে দেখেন, স্কিপ করে করে বা টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক প্রশ্নের উত্তর পাবেন না। কারণ ভিডিওর মধ্যে আমি কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিই। আপনি দেখা যাচ্ছে যে ভিডিও স্কিপ করে যাচ্ছেন বা টেনে টেনে দেখতেছেন, সেই হিসাবে আপনি ওই জিনিসগুলো না জেনে চলে যাচ্ছেন, পরবর্তীতে একই ধরনের প্রশ্ন করতেছেন। বা এই ভিডিওতেই ধরেন আপনি স্কিপ করে করে চলে গেলেন বা টেনে টেনে চলে গেলেন, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন না। পরবর্তীতে দেখা গেলো একই প্রশ্ন আবার করে বসলেন। তো যাকেই ফলো করেন না কেন, তার যে ভিডিওগুলো হয়ে থাকে সেই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হয়। তো আজকে যাচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।